আর মুখ্যমন্ত্রী ডিলিমিটেশনের পরে যে পরিবেশ হয়েছে আমি বিশ্বাস করি খাটি করার ইতিহাসে অনেক বিধায়ক হয়েছে, কিন্তু এবার খাটি করার ইতিহাসে আপনারা একজন বিধায়ক বানাইবা যে বিধায়কে অত সংখ্যক ভোট দিয়ে ভোট দিচ্ছে, যে আসামও ইতিহাস তৈরি করবো আপনারা অত ভোট দিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন করলাম। আর আমরা চাওয়া পাওয়া অনেক কিছু আছে, আমরা অনেক চাওয়া পাওয়া আছে। ৭৫ বছর বঞ্চনার ইতিহাস, অনেক সময় আমরা খালি ভোট দিচ্ছি, আমরা কিছু পাইছি না। কেন গর্ব করার মতো বাচ্চারা চুপ থাকো, গর্ব করার মতো আমরা কিচ্ছু নেই, কোনো জিনিস আমরা হয়েছে না। স্বাধীনতার ৭৫ বছর অনেক বিধায়ক আছে, অনেকের সবার প্রতি আমার শ্রদ্ধা আছে। খালি ওগো একটা বন্দোবস্ত তখন আর কিছু আছে না, ফান্ড আছে না। ৫ বছর আমার কংগ্রেসের বিধায়ক মন্ত্রী অমিতাভ জৈন, তাই তো সাফাইয়ের রাস্তা, রড বালি সিমেন্ট খাতর ইত্যাদি বিধায়ক কেমন চুরাই যায়, বিধায়ক পৌঁছ গেবেড়ি গিয়ে এটা বলা মতো হয়েছিল। এছাড়া আমরা পাইছি না। আমি আপনার কথা দিয়ে গেলাম স্বাধীনতার ৭৫ বছর ২৬ থেকে ৩১ হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর আপনার আশীর্বাদ কমে আপনার বিধায়ক কমলাক্ষ দেশকে ইতিহাসে লেখা রাখবো। এই সার্বিকভাবে এই অঞ্চলে যেগুলো খাম হইব আমরা তো কইতে পারবো না, এই খাম হয়েছে। আপনার আশীর্বাদ কমলা করো। আমার মারার অনুরোধ নাই, অনেক সময় আমার কয় যে মারা কয় আমার অনুরোধ নাই, মারার অনুরোধ নাই। আমি মুখ্যমন্ত্রীকে মারছি, মুখ্যমন্ত্রী বলছেন ৩ তারিখ আইবা, আপনার সব দিবা। মুখ্যমন্ত্রী ৩ নম্বর ১২ মতো চিফ মিনিস্টার হইবা, আপনার সব দেবা, আপনার অনুরোধ দিয়া মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানাইবা যে মুখ্যমন্ত্রী আর শক্তি পাই। আসামে যাতে আমরা নেতৃত্ব দিই, আসামের যেভাবে নেতৃত্ব দিয়া ভারতবর্ষের মুখে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করছে, আমরা সমাজ ছাড়ে এটা সুদূরের সমাজ করছে। একদিকে ডেভেলপমেন্ট, অন্যদিকে সুরক্ষিত আসাম। আজকের দিনে সুরক্ষিত আসাম, এই সময় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হওয়াটা খুবই আমরা জরুরি, খুবই দরকার। আমি বিশ্বাস করি আপনার সবার সহযোগিতা, সবার সাহায্য, আপনার আশীর্বাদ আমি মুখ্যমন্ত্রী হয়ে আছে। আমি বিশ্বাস করি যে অরুণোদয়ের ক্ষেত্রে আপনার কোনো চিন্তা কোনো দরকার নেই, সবটাই আমরা অরুণোদয় দিব। অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ হয়েছে, অনেকগুলো আপনারা অরুণোদয় করেন, যুক্তবার্তা করেন, আর মহিলা উদ্যমিতা করেন, ফ্রি রেশন চাউল দিলা, টাইল পাইরা, এটা পাইরা কদিন করে এটা ফ্রি দিব, ওখানে তেলও দেওয়া হইতো, তারপরে খাবারও দেওয়া হইতো, তারপরে কেউ নিযুক্ত ময়না পাইরা, কেউ স্কুটি পাইরা, কেউ ফ্রি অ্যাডমিশন পাইরা। গভর্নমেন্টের প্রতি আমরা একটা বিশ্বাস আছে, গভর্নমেন্টের প্রতি আমরা এটা যে আমরা প্রতি যেটা গভর্নমেন্টের দায়বদ্ধতা আছে এটা আমরা বুঝতে পারছি। অতএব